নিজের একটা ছোট খামার হবে এমন স্বপ্ন তো অনেকেই দেখেন, তাই না? কিন্তু দুটো প্রশ্ন এসেই সেই স্বপ্নটাকে আটকে দেয়। এক, জমি তো বেশি নেই, আর দুই, বাজেটও খুব সীমিত। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই দুটো বাধাকেই আসলে কিভাবে সুযোগে পরিণত করা যায়। আমরা এমন একটা বাস্তবসম্মত প্ল্যান নিয়ে কথা বলবো যা আমাদের দেখাবে কিভাবে মাত্র ৩৭% জমি আর ২ লাখ টাকার বাজেটে একটা লাভজনক আর স্বয়ংসম্পূর্ণ খামারের ভিত করা সম্ভব। তো এই স্বপ্নটাকে সত্যি করতে গেলে আমাদের ঠিক কি কি ধাপ পেরোতে হবে চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা দেখব এই পুরো প্ল্যানটার পেছনের মূল প্রশ্নটা কি ছিল। এরপর আমরা খামারের সমন্বিত নকশাটা বুঝব, ২ লাখ টাকার বাজেট কিভাবে ভাগ করা হয়েছে সেটা দেখব, আর প্রথম ৬ মাসের জার্নিটা কেমন হবে সেদিকে নজর দেব। আর সবশেষে দৈনিক আয়ের শক্তি এবং মাঠে নামার আগে সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, যে কোনো ভালো পরিকল্পনার শুরুটা হয় একটা ভালো প্রশ্ন দিয়ে, তাই না? এই পুরো মডেলটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এর উৎস হলো একজন উদ্যোক্তার খুব সাধারণ কিন্তু অত্যন্ত বাস্তব একটা প্রশ্ন। এই যে প্রশ্নটা দেখছেন, ছোট জমি আর অল্প বাজেট নিয়ে কিভাবে একটা লাভজনক খামার করা যায়, এই পুরো পরিকল্পনাটা কিন্তু ঠিক এই একটা প্রশ্নেরই দারুণ একটা জবাব। এটা এমন এক বিস্তারিত মডেল যা সীমিত পুঁজির মানুষদের জন্য পথ দেখায় আর প্রমাণ করে যে সঠিক কৌশল জানা থাকলে অল্পতেই অনেক বড় কিছু করা সম্ভব। ভাবছেন জমিটা কত বড়? মাত্র ৩৭%, মানে ১ একরেরও অর্ধেকের কম। এটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে সফল হতে যে বিঘার পর বিঘা জমি লাগে, ব্যাপারটা মোটেও তেমন না। আসল শক্তিটা আসলে লুকিয়ে আছে সঠিক পরিকল্পনার মধ্যে। আর বাজেট মাত্র ২ লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই টাকার মধ্যেই কিন্তু একদম শুরু থেকে, মানে খামারের ঘর বানানো, মাছ মুরগি ছাগল কেনা, সবজির বীজ লাগানো, সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। তো চলুন এবার এই প্ল্যানটার একদম ভেতরে ঢোকা যাক। এর মূল দর্শনটা কি? আসল জাদুটা কিন্তু এখানেই লুকিয়ে আছে, যা এই ছোট এক টুকরো জমিকে একটা দারুণ কার্যকরী সিস্টেমে বদলে দেয়। এর মূল ধারণাটা কিন্তু শুধু কিছু ফসল ফলানো বা কয়েকটা মুরগি পালা নয়। লক্ষ্যটা হলো এই ছোট্ট জমিটাকে একটা ইনকাম ফ্যাক্টরি বা আয়ের কারখানায় পরিণত করা। মানে এমন একটা সিস্টেম তৈরি করা যা শুধু নিজের খরচই চালাবে না, বরং নিজে থেকেই লাগাতার আয় তৈরি করতে থাকবে। আর এই সিস্টেমের সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এখানে কোনো কিছুই ফেলনা না, সব কিছু একটা চক্রের মতো কাজ করে। যেমন ধরুন, হাঁস মুরগির যে বর্জ্য, সেটাই হয়ে যাচ্ছে পুকুরের মাছের জন্য দারুণ একটা প্রাকৃতিক খাবার। আবার সেটাই জমির জন্য সেরা জৈব সার। মানে একটার বর্জ্য আরেকটার সম্পদে পরিণত হচ্ছে। এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মূলত ৪টে পিলারের ওপর, আর প্রত্যেকটারই কিন্তু নির্দিষ্ট কাজ আছে। এক হলো মাছের পুকুর, যা থেকে ভালো লাভ আসে। ২, হাঁস মুরগি, যা থেকে রোজকার খরচে টাকাটা উঠে আসে। ৩, ছাগল, যাকে বলা হচ্ছে একটা জীবন্ত সেভিংস ব্যাংকের মতো। আর ৪ নম্বর হলো এমন সবজি যা খুব তাড়াতাড়ি ফলে আর খামারের খরচ চালাতে সাহায্য করে। যে কোনো প্ল্যান কিন্তু তখনই সফল হয় যখন টাকার হিসাবটা ঠিকঠাক থাকে। তো চলুন এবার দেখি ওই ২ লাখ টাকা কিভাবে অত্যন্ত কৌশলযোগ্যভাবে ভাগ করা হয়েছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, টাকাটা কিন্তু খুব সুন্দর করে ভাগ করা হয়েছে। কোনো একটা দিকে বেশি জোর না দিয়ে সব দিকে সমান নজর দেয়া হয়েছে। পুকুর আর মাছের জন্য ২৫%, হাঁস মুরগি আর ছাগলের জন্য ২০% করে, সবজির জন্য ১৫%, আর খামারের কাঠামো বানানোর জন্য বাকি ২০%। এই যে একটা ব্যালেন্স রাখা হয়েছে, এর কারণ হলো যাতে কোনো একটা দিক পিছিয়ে না পড়ে আর মাঝপথে গিয়ে টাকার টানাটানি না হয়। টাকা তো বরাদ্দ হলো, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং অংশে, প্রথম ৬ মাস। এই সময়টাতেই কিন্তু বোঝা যায় একটা উদ্যোগ টিকবে কিনা এবং কিভাবে একটা ছোট বিনিয়োগ ধীরে ধীরে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এই টাইমলাইনটা কিন্তু খুব বাস্তবসম্মত একটা ছবি দেখাচ্ছে। খেয়াল করে দেখুন, মাত্র ১ মাসের মাথাতেই সবজি আর ডিম বিক্রি থেকে কিন্তু অল্প অল্প করে টাকা আসা শুরু হয়ে যাচ্ছে। এই ছোট ছোট আয়গুলোই খামারের প্রতিদিনের খরচটা চালিয়ে নেয়। ফলে বড় লাভের জন্য মাসের পর মাস অপেক্ষা করার যে একটা চাপ, সেটা অনেকটাই কমে যায়। আর এটাই আমাদের নিয়ে আসছে এই পরিকল্পনার সবচেয়ে শক্তিশালী আইডিয়াতে, দৈনিক আয়ের গুরুত্ব। একটা ছোট খামারের টিকে থাকার জন্য এটা কিন্তু খুবই জরুরি। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই একটা বড় ভুল করা হয়। একটা বড় ফসলের আশায় মহিনা ধরে অপেক্ষা করা হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু এই মডেলটা ঠিক তার উল্টো পথে হাঁটে। এর ফোকাস হলো প্রতিদিন অল্প অল্প করে আয় করা, ডিম বিক্রি থেকে, সবজি বিক্রি থেকে, প্রতিদিন।
ব্যাপারটা অনেকটা ছোট ঝর্ণার মতো, যা বইতে বইতে একসময় একটা বড় নদী তৈরি করে। এই রোজকার ক্যাশ ফ্লোটাই খামারের রক্ত সঞ্চালনের মতো কাজ করে, একে সচল রাখে। 6 মাস পর ছবিটা কেমন দাঁড়াতে পারে তার একটা ধারণা এখানে দেওয়া আছে। দেখুন, ডিম আর সবজি থেকেই মাসে প্রায় 20,000 টাকার মতো আয় আসা সম্ভব। এটা দিয়ে কিন্তু দৈনন্দিন খরচ আরামসে চলে যায়। এর পাশাপাশি যখন মাছ বিক্রি হবে তখন একটা বড় অঙ্কের টাকা আসবে। আর ছাগলগুলো তো সম্পদ হিসেবে বাড়তেই থাকছে, মানে ভবিষ্যতের জন্য একটা দারুণ সঞ্চয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা দারুণ একটা প্ল্যান নিয়ে কথা বললাম, কিন্তু মাঠে নামার আগে সবচেয়ে জরুরি এবং দায়িত্বশীল কাজ কোনটা? চলুন সেটাই এবার জেনে নিই। এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে পুরো প্ল্যানটা, এটা কিন্তু একটা মডেল বা টেমপ্লেট। এটা কোনো রেডিমেড ফর্মুলা না যে সবার জন্য একইভাবে কাজ করবে। আসল সাফল্যটা তখনই আসবে যখন এই নীল নকশাটাকে নিজের এলাকার মাটি, আবহাওয়া আর বাজার বুঝে স্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটু অদলবদল করে নেওয়া হবে। আর এই অদলবদল করার জন্য সবচেয়ে ভালো সাহায্য পাওয়া যাবে স্থানীয় কৃষি, পশু সম্পদ আর মৎস্য অফিস থেকে, কারণ তারাই আপনাকে বলতে পারবে আপনার এলাকার জন্য কোন জাতের মাছ বা ছাগল সবচেয়ে ভালো হবে, বা সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রশিক্ষণ বা সাহায্য পাওয়ার সুযোগ আছে কিনা। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো মানে কিন্তু নিজের সময় আর টাকা দুটোই বাঁচানো। তো সব আলোচনার শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, জমি ছোট মানেই কি স্বপ্নটাও ছোট হতে হবে? এই পরিকল্পনাটা কিন্তু আমাদের দেখাচ্ছে যে উত্তরটা হলো একদমই না। সঠিক কৌশল আর একটা সমন্বিত প্ল্যান থাকলে ওই এক টুকরো জমি হয়ে উঠতে পারে আর্থিক স্বাধীনতার আর বিশাল সম্ভাবনার একটা দরজা।